যেন আলাদিনের চেরাগ হাতে পেয়েছিলেন এনবিআরের শহীদুল ইসলাম। ঢাকায় তার রয়েছে ৫৩টি ফ্ল্যাট, সম্পত্তির পরিমাণ ছাড়িয়ে গেছে ৪০০ কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক এই সদস্যের সম্পদের পাহাড় দেখে চোখ কপালে ওঠার দশা। এশিয়া পোস্টের এক বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এই সরকারি কর্মকর্তার দুর্নীতির রোমহর্ষক সব তথ্য। রাজধানীর অভিজাত এলাকা বসুন্ধরায় ১০ তলা বিশিষ্ট এক জাঁকজমকপূর্ণ বাড়ি রয়েছে শহীদুল ইসলামের। ৫৩ নম্বর রোডে অবস্থিত এই বাড়িতে ২০টি ফ্ল্যাট রয়েছে, যার আনুমানিক বাজার মূল্য অন্তত ১০০ কোটি টাকা। যদিও কাগজে কলমে এই বিশাল অট্টালিকার মালিক তার স্ত্রী ফাহমিদা রাব্বি, তবে এর নেপথ্যে শহীদুল ইসলামের অবৈধ উপার্জনের হাত রয়েছে বলে অভিযোগ উঠেছে। আলোচিত ছাগল কাণ্ডের মতিউর রহমানের কথা সবারই জানা। শহীদুল ইসলাম ছিলেন সেই মতিউরেরই সহকর্মী। তারা দুজনেই কাস্টমস ক্যাডারের ১৩তম ব্যাচের কর্মকর্তা এবং একই পদে চাকরি করেছেন। তবে সম্পদ অর্জনের দৌড়ে শহীদুল ইসলাম যেন মতিউরকেও ছাড়িয়ে গেছেন। যেখানে মতিউরের ১৫০ কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছিল দুদক, সেখানে এশিয়া পোস্টের অনুসন্ধান বলছে শহীদুল ইসলামের সম্পদের পরিমাণ অন্তত ৪০০ কোটি টাকা। বসুন্ধরা ছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে শহীদুল দম্পতির সম্পদ। মিরপুরের আরামবাগে তাদের একটি ছটকোলা ভবন রয়েছে, যাতে ১০টি ফ্ল্যাট আছে। ইস্কাটনের গার্ডেনিয়া টাওয়ারে রয়েছে একটি বিলাসবহুল ফ্ল্যাট, যার দাম অন্তত ৪ কোটি টাকা। বাংলা মোটরের স্বজন টাওয়ারের তাদের ২টি ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে। এছাড়া মিরপুর ইস্টার্ন হাউজিংয়ে তাদের ৬ তলা একটি বাড়ি রয়েছে। শুধু ফ্ল্যাট নয়, বাণিজ্যিক এলাকাতেও থাবা বসিয়েছেন এই দম্পতি। নিউ মার্কেট এবং আজিজ সুপার মার্কেটে তাদের ২টি দোকান রয়েছে, যেগুলোর বর্তমান বাজার মূল্য প্রায় ৪ কোটি টাকা। ঢাকার বাইরেও শহীদুল ইসলামের সাম্রাজ্য বিস্তৃত। সাভারের আমিনবাজার এলাকায় মধুমতি মডেল টাউনে তিনি গড়ে তুলেছেন বিশাল এক ভূসম্পত্তি। ৩৫ কাঠা জমির ওপর ১০ কোটি টাকা মূল্যের এক বাংলো বাড়ির পাশাপাশি সেখানে তার আরও অন্তত ৯০ কোটি টাকা মূল্যের ৫টি জমি রয়েছে। সব মিলিয়ে মধুমতি মডেল টাউনেই তার প্রায় ৩৫৫ কাঠা জমি আছে বলে জানা গেছে। এছাড়া পূর্বাচল নতুন শহরেও এই দম্পতি নিজেদের নামে ৫টি প্লট কিনেছেন, যার বাজার মূল্য প্রায় ৬০ কোটি টাকা। গাজীপুরের কালীগঞ্জ এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জেও কয়েক কোটি টাকার জমি রয়েছে তাদের নামে। অনুসন্ধানে আরও চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে শেয়ার বাজারে বিনিয়োগ নিয়ে। জানা গেছে শেয়ার বাজারে এই দম্পতির অন্তত ৮০ কোটি টাকার বিনিয়োগ রয়েছে। একজন সরকারি কর্মকর্তা হিসেবে সারা জীবনের বৈধ আয় দিয়ে এত বিশাল সম্পদ গড়ে তোলা এক কথায় অসম্ভব। কাস্টমস ক্যাডারের পদস্থ কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা চাকরি জীবনে বেতন ও ভাতাদি মিলিয়ে বড়জোর ১.৫ কোটি টাকা আয় করতে পারেন। এর সাথে স্কলারশিপ বা বিদেশ ভ্রমণ ভাতা এবং পেনশন মিলিয়ে এই অঙ্ক সর্বোচ্চ ৪ কোটি টাকা হতে পারে। ব্যক্তিগত খরচ বাদ দিলে কোনোভাবেই ২,৫০,০০,০০০ টাকার বেশি সঞ্চয় করা সম্ভব নয়। অথচ শহীদুল ইসলামের সম্পদ তার বৈধ আয়ের চেয়ে প্রায় ১০০ গুণেরও বেশি। এশিয়া পোস্টের পক্ষ থেকে এসব সম্পদের বিষয়ে শহীদুল ইসলামের বসুন্ধরার বাড়িতে যোগাযোগ করা হলেও তিনি কথা বলতে রাজি হননি। নিরাপত্তা কর্মীদের মাধ্যমে তিনি জানান যে গণমাধ্যমের কাছে তিনি কোনো বক্তব্য দেবেন না। পরবর্তীতে টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি বা তার স্ত্রী কেউ কোনো সাড়া দেননি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এই বিষয়টিকে অত্যন্ত গুরুতর হিসেবে দেখছেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন যেন শহীদুল ইসলামের ক্লায়েন্ট লিস্ট ধরে ফাইলগুলো তদন্ত করা হয়।